ফর দ্য ফার্স্ট টাইম একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা আমার জন্য অপেক্ষা করছে। প্যারাসাইলিং। প্যারাসাইলিং মূলত একটা প্রকাণ্ড বৃহদাকার প্যারাশুটকে স্পিডবোটের মাধ্যমে সমুদ্রে টেনে নিয়ে সর্বোচ্চ উচ্চতায় নিজেকে পৌঁছে দেওয়া। এটা ছিল আমার কাছে একরকম চ্যালেঞ্জ। এটা ছিল সত্যি এক অসাধারণ প্রস্তুতি। শুরুতেই 20 জনের একটা টিম দিয়ে প্যারাশুটকে আমার শরীরে পুরোপুরি সেট করে নিয়ে একটা স্পিডবোটের মাধ্যমে টেনে নিয়ে যাওয়া হচ্ছে গভীর সমুদ্রের মধ্যে। আর সেখানে আমার জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর উত্তেজনা, একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জনের জন্য। যখন নিজের শরীরের সমস্ত ভয়কে উপেক্ষা করে নিজের দৃঢ় মনোবলকে সামনে রেখে ভয়কে জয় করে সামনের পথে এগিয়ে চলতে লাগলাম। আর তখন নিজের আত্মবিশ্বাসকে স্মরণ করতে লাগলাম, কেননা প্রতিবার নতুন চ্যালেঞ্জ গ্রহণ করাই আমার কাজ ছিল। প্যারাশুটে উড়ন্ত অবস্থায় এক হাতে শক্তভাবে রশি ধরে রাখা আর এক হাত দিয়ে নিজের ভিডিও নিজেই করে রাখার দৃঢ় মানসিক প্রত্যয় সত্যি এক অসাধারণ পদক্ষেপ ছিল। এক অসাধারণ অনুভূতি। আমার অনেক দিনের শখ ছিল প্যারাসাইলিং এর জন্য। হ্যাঁ, অনেক চমৎকার একটা ভিউ আসছে। অসাধারণ। এটা এক ধরনের অ্যাডভেঞ্চার। বারবার বলে দিয়েছিল মোবাইলটা যেন সাবধানে রাখি। আমার তো আবার যে কোনো ট্যুরে আসলে মোবাইল ছবি ওঠানো, ভিডিও করা ইটস মাই হবি। এবং অনেক উপরে উঠে আসছি, অলমোস্ট 700 ফিটের মতো। এবং আরো উপরে উঠছি। অত্যন্ত শক্তিশালী একটা পদক্ষেপ ছিল, যেটা প্রচন্ড পরিমাণ সাহসের দরকার। প্যারাসাইলিং করতে প্রয়োজন ইস্পাত কঠিন মনোবল আর সমুদ্রের ঢেউয়ের সাথে লড়াই করার দৃঢ় মানসিকতা। অসাধারণ। প্যারাসাইলিং করতে গেলে অবশ্যই আপনাকে সমুদ্রের ঢেউয়ের সাথে লড়াই করার মানসিকতা থাকতে হবে, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা সাঁতার জানেন না তারা কোনোভাবেই প্যারাসাইলিংয়ে নিজেকে উদ্বুদ্ধ করবেন না এবং অন্য কেউ নিরুৎসাহিত করবেন, কেননা যে কোনো মুহূর্তে প্যারাশুট থেকে নিচে পড়লে সাঁতার না জানা লোকদের বেঁচে ফেরার কোনো উপায় নেই। আর এভাবেই আমাকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হলো। এখন নিজের শরীরের মধ্যে ভয় ভর করছে, নিজের ভেতরে একটা শূন্যতা অনুভব করছি। যে কোনো মুহূর্তে রশি ছিঁড়ে যাওয়ার ভয় কাজ করতে লাগলো। আর ঠিক এমন সময় আমি আস্তে আস্তে সমুদ্রের মধ্যে পড়ে যেতে লাগলাম। আমি বুঝতে পারছিলাম না ঠিক আমার কি করা উচিত আর নিজেকে কিভাবে এখন সেভ করব। পানি টাচ করলো এবং আমাকে নিয়ে উঠছে উপরে। আসলে এটাও ছিল প্যারাসাইলিংয়ের একটা সেগমেন্ট, ওয়াটার টাচ, যেটা আমাকে প্রথমে বলা হয়েছিল আপনাকে সমুদ্রের মাঝখানে নিয়ে যেয়ে আপনার পায়ে পানির টাচ করানো হবে। যদিও আমি প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু যখন আবারও উপরে উঠতে থাকলাম তখন আবারও নিশ্চিন্ত হতে থাকলাম, কিন্তু ততক্ষণে আমি সমুদ্রের অনেক গভীরে চলে গেছি।
আমি আস্তে আস্তে নিজেকে শান্ত করতে লাগলাম আর মনে মনে দোয়া পড়তে থাকলাম কখন এই প্যারাসাইলিং শেষ হয়। এরপর সিগন্যাল আসলো আমাকে নামতে হবে। এক হাতে স্টিক এবং এক হাতে খুব শক্ত করে প্যারাশুটকে ধরে টেনে নিয়ে নিচে নামতে লাগলাম। আমার ল্যান্ডিং প্রক্রিয়া শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আমার টিমের সকল মেম্বার আমাকে রিসিভ করার জন্য প্যারাশুটের নিচে অবস্থান গ্রহণ করলো। ওকে, ল্যান্ডিং। তিনজন দক্ষ প্যারাসাইলিং ক্রু আমাকে ধরে ফেললেন। এবার স্বস্তির নিঃশ্বাস নিলাম। এই শেষ হলো আমার আজকের রোমাঞ্চকর এক অভিজ্ঞতার বর্ণনা। অনেক সুন্দর, অনেক সুন্দর। ওয়েট একটু বেশি ছিল, বাট অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ ভাই, আপনার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রতিদিন আমাদের সামনে আসে এক নতুন নতুন চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করি আর নিজের দক্ষতার সাথে সেগুলোকে শেষ করি। আর এখানে রয়েছে জীবনের প্রাপ্তি। আমি আমার জীবন আর কর্মজীবনে কখনোই বলিনি আই উইল ডু ইট, বরং আমি সবসময় চেয়েছি প্রতিটি কাজ সঠিকভাবে শেষ করতে এবং বলতে আই ডিড ইট। এখানে প্যারাসাইলিং করলাম উইথ মাই টিম। আচ্ছা, আমি হাঁটছি আর ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, মাই ক্যামেরাম্যান, ইটস সো কুল। একদম অনেক ভালো পিকচার উঠাইছে। আমি সকালবেলা যখন আসছি এখানে, এটা ফজর নামাজের পর, তখন এই জায়গাটা অনেক শুনশান নীরবতা ছিল। এখনো আছে তাই। বেসিক্যালি যারা কক্সবাজারের এই জ্যাম এরিয়াতে বোরিং ফিল করে তাদের জন্য বিশেষ করে এই জায়গাটা এখানে অনেক সুন্দর জায়গা। এতে কোনো কোলাহল নেই বা নিজেদের ভিতরেও খুব সুন্দর করে টাইম এনজয় করা যায়। ঠিক আছে তো সব? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। আল্লাহ ভরসা। আমরা যাই, ওখানে যাই। আপনাদের তো আর এখন আপাতত কোনো ট্রিপ নেই? আসবে, এমনিতে আসবে, কালকে আমাদের প্রচুর চাপ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে আবার চাপ পড়বে অবশ্য, সেটার জন্য আমরা মানে কি ওয়েট করতে পারতেছি, সেটা আমাদের ভালো। খুব ভালো হয়েছে, এই জন্য আমি সকাল সকাল চলে আসছি। সকাল সকাল চলে আসছি, কিন্তু এরপরে যদি আসতেন না আপনার কিছু খেতে না। বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সরি। আর এইখানটায় সামনে আরও অনেক প্যারাসেলিং এর স্পট রয়েছে, বাট এই জায়গাটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। আর সব মিলিয়ে আসলে খুব সুন্দর সময় পার করলাম। অনেক মজার একটা জায়গা। কক্সবাজারে যারা বেড়াতে আসবেন চেষ্টা করবেন এই অ্যাডভেঞ্চারটা নেওয়ার জন্য। প্যারাসাইকেলের মতন অ্যাডভেঞ্চার, মানে এত মজা খুব কম কিছু শিখে গেছে। আমার সব টিমরা প্যারাসাইলিংয়ের টিম সবগুলো চলে আসছে। আসো আসো, আমরা তোমার ওখানেই যাচ্ছি। আমরা এখন ওখানে যাবো, যে একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে ভিডিওগুলো কভার করতে হবে, ছবিগুলো নিতে হবে, অ্যান্ড দেন আই উইল ব্যাক। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে।